আপনারটাই নিতে হবে শুধুমাত্র। আপনার জন্য 5 বছর হওয়ার জন্য যতটুকু বাকি আছে ততটুকু আপনি নিলেন। নেয়ার পরে আপনার ভিসা হলো পাশাপাশি একই ডিউরেশনের ভিসা আপনার ডিপেন্ডেন্টদেরও হবে। আপনাকে করতে হবে ইনডেফিনিট লিভ টু রিমেইন এর অ্যাপ্লিকেশন বা সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন, আর ওনাদেরকে আবার পিবিএস ডিপেন্ডেন্ট অ্যাপ্লিকেশন করতে হবে ওই সময়। একটা সিনারিও চিন্তা করেন, আপনার তো মাত্র 1.5 বছর, কেউ তো এমনও হতে পারে 4.5 বছরের সময় দেশে গিয়ে বিয়ে করেছেন উনি, আপনি ইনডিফিনিট পেয়ে গেছেন। এমনও হতে পারে তার 1 বছর পরে আপনি ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লাই করে, এমনকি আপনি ব্রিটিশ সিটিজেনশিপও পেয়ে যেতে পারেন হয়তোবা। ফার্স্ট কলার কে আছেন আজকে, আপনার প্রশ্নটি করুন প্লিজ। আসসালামু আলাইকুম সেলিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সেলিম ভাই, আমার দুটো ইনকোয়ারি আছে। একটা হচ্ছে যে আমি এখানে স্কিল ওয়ার্কার ভিসা টিয়ার 2 আজকে আমার 3 বছর হবে, 17 অক্টোবর ভিসা শেষ হয়ে যাবে। তো ইন দ্য মিন টাইম গত বছরের জুনের মাঝামাঝি আমার ফ্যামিলি আমার সাথে জয়েন করছে, আমার মেয়ে, আমার ওয়াইফ। এখন আমার যেহেতু ভিসা শেষ হয়ে যাচ্ছে সবার একসাথে, তো ওনাদেরটার হিসাবটা কি হবে সেলিম ভাই? আমার তো 2 বছর হবে নেক্সট। তো আমার মেয়ে এবং আমার ওয়াইফ যেহেতু জয়েন করছে আমার জুনের মাঝামাঝি গত বছর, ওনাদের হিসাবটা কি হবে? আমি একটু কনফিউজ হয়ে গেছি। জি, আমি উত্তর দিয়ে দিচ্ছি আপনাকে। সেটা হচ্ছে, রুলটা খুবই সিম্পল। আপনার মতো অনেকেই আছেন, তাদের সকলের জ্ঞাতার্থে বলছি, সকলের দৃষ্টি আকর্ষণ করছি যারা এরকম যে প্রথমে মেইন অ্যাপ্লিকেন্ট এসছেন, তার পরবর্তীতে বছর 6 মাস পরে অথবা আরো পরে ডিপেন্ডেন্টরা এসছেন। তো তাদের ক্ষেত্রে ডিপেন্ডেন্টদের তো 5 বছর পূর্ণ হবে না যখন মেইন অ্যাপ্লিকেন্টের 5 বছর হবে। এখন আপনাকে আমি স্টেপ বাই স্টেপ যদি বলি, যে এখন আপনার যে 3 বছর পূর্ণ হবে তখন তো আবার নতুন করে কজ দেওয়া হবে। আপনার কোম্পানি আশা করি আপনাকে কজ দিবেন, পরবর্তী নিশ্চয়ই 2 বছরের জন্য দিবেন। তো তারা তো আপনার ডিপেন্ডেন্টের কথা চিন্তা করে বাড়িয়ে দিবেন না, তারা তো দিবেন শুধুমাত্র আপনারটা, এবং আপনারটাই নেওয়াই বাঞ্ছনীয়। আমি কাউকে বলি না যে বাড়তি নেন, আপনারটাই নিতে হবে শুধুমাত্র। আপনার জন্য 5 বছর হওয়ার জন্য যতটুকু বাকি আছে ততটুকু আপনি নিলেন। নেয়ার পরে আপনার ভিসা হলো পাশাপাশি একই ডিউরেশনের ভিসা আপনার ডিপেন্ডেন্টদেরও হবে। তাহলে কি হলো, আপনার ডিপেন্ডেন্ট আপনি বলেছেন প্রায় 1.5 ইয়ার্স পরে এসছে আপনার। তাহলে আপনি যখন 5 বছর পূর্ণ করবেন, আপনি তো সেটেলমেন্টের জন্য এলিজিবল, আপনি তো রেসিডেন্স রিকোয়ারমেন্ট মিট করে ফেলেছেন। হাউএভার আপনার ডিপেন্ডেন্টরা তখন আরো 1.5 বছর বাকি আছে, তাদের 3.5 বছরের মতো তাদের হবে তখন। তো তাদের তো তাহলে মানে সেটেলমেন্টের যে রেসিডেন্স রিকোয়ারমেন্ট সেটা মিট হয় না। সো হোয়াট ক্যান দে ডু এট দ্যাট পয়েন্ট, যখন আপনি করবেন সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন? ওকে, আপনাকে করতে হবে ইনডেফিনিট লিভ টু রিমেইন এর অ্যাপ্লিকেশন বা সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন, আর ওনাদেরকে আবার পিবিএস ডিপেন্ডেন্ট অ্যাপ্লিকেশন করতে হবে ওই সময়, যখন মানে সকলের ভিসা যখন প্রায় শেষ পর্যায়ে, তখন তো বা আপনার যখন 5 বছর পূর্ণ হয়ে যাবে, তাদের 3.5 বছর পূর্ণ হবে, আপনি তখন করবেন সেটেলমেন্ট অথবা ইনডেফিনিট লিভ টু রিমেইন, যেটা নাম বলি না কেন, দুটো একই কথা। অ্যাপ্লিকেশন ফর্ম সাধারণত হচ্ছে সেট ও, ওই অ্যাপ্লিকেশন দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করবেন। একই সময় ওনারা আবার অ্যাপ্লিকেশন করবেন পিবিএস ডিপেন্ডেন্ট। পিবিএস ডিপেন্ডেন্ট মনে রাখবেন, হ্যাঁ? অ্যাপ্লিকেশন পিবিএস ডিপেন্ডেন্ট, যেটা আপনার স্কিলড ওয়ার্কারের ডিপেন্ডেন্ট ক্যাটাগরির যে অ্যাপ্লিকেশন, তাদেরকে আবার যে শর্টফল আছে 1.5 বছর বা 2 বছর, যতদিনের করতে চান, 2 বছরের করতে পারেন, 3 বছরের করতে পারেন, ইয়ে ইমিগ্রেশন হেলথ সার্চার সেই হিসাবে যাবে। তো সেটা আপনি করে যে শর্টফল আছে সেই অংশটুকু ওনারা আবার পেয়ে যাবেন ভিসা। তো ওনারা এই ভিসা পাওয়ার পরে ওনাদের, আপনার ইনডিফিনিট পেয়ে গেছেন, এমন হতে পারে তার 1 বছর পরে আপনি ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লাই করে, এমনকি আপনি ব্রিটিশ সিটিজেনশিপও পেয়ে যেতে পারেন হয়তোবা। কিন্তু দেখা যাবে তাদের এখন তখনও 5 বছর পুরো হয় নাই, বা জাস্ট মাত্র পুরো হচ্ছে তখন। তো ওনারা ওই পিবিএস এর থেকে যাবেন, পিবিএস ডিপেন্ডেন্টে থেকে ওনারা পিবিএস ডিপেন্ডেন্ট 5 বছর যখন পূর্ণ করবেন, ওনারা তখন সেটেলমেন্ট পাবেন। ঠিক আছে? এই এবং সেটেলমেন্টের যে অন্যান্য রিকোয়ারমেন্ট সেগুলো তো মিট করতেই হবে। যেমন আপনার ক্ষেত্রে লাইফ ইন দ্য ইউকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল B1, অথবা আপনি হয়তো B1 এক্সামটেড হবেন, কারণ হচ্ছে আপনি প্রিভিয়াসলি B1 দিয়ে ফেলেছেন। আপনার স্পাউস যিনি, ওনার ক্ষেত্রে লাইফ ইন দ্য ইউকে B1 লাগবে। চিলড্রেন যারা আন্ডার 18 তাদের জন্য লাগবে না। যদি বাই দিস টাইম যারা প্রথমে ঢোকার সময় আন্ডার 18 ছিল কিন্তু পরবর্তীতে সেটেলমেন্ট হওয়া পর্যন্ত গিয়ে ওভার 18 হয়ে গিয়েছে, তাহলে তাদেরও আবার ব্রিটিশ সিটিজেনশিপের সেটেলমেন্টের জন্য লাইফ ইন দ্য ইউকে B1 এগুলো লাগবে। একটা সিনারিও চিন্তা করেন, আপনার তো মাত্র 1.5 বছর, কেউ তো এমনও হতে পারে 4.5 বছরের সময় দেশে গিয়ে বিয়ে করেছেন উনি, তার 2 মাস পরে উনি আহ, ওনার ডিপেন্ডেন্টকে এনেছেন। ঠিক আছে? তাহলে দেখা গেল যে 3-4 মাস বাকি থাকতে, মাত্র 3-4 মাস বাকি থাকতে 5 বছরের ডিপেন্ডেন্ট হিসেবে উনি ঢুকেছেন। হতে পারে এটাও কারো না কারো হতে পারে হাজার হাজার মানুষের মধ্যে। তো মেইন অ্যাপ্লিকেন্ট তখন সেটেলমেন্ট পেয়ে যাবেন, আর মেইন অ্যাপ্লিকেন্টের ভিসা আর
ডিপেন্ডেন্টের ভিসা তো একই ডিউরেশনের, তো ডিপেন্ডেন্ট তখন পিবিএস ডিপেন্ডেন্ট অ্যাপ্লাই করবেন। এটাই হচ্ছে রুলের মধ্যে রাখা আছে, গাইডেন্সের মধ্যে লেখা আছে। তো এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার, আপনার ভয় পাওয়া বা চিন্তা করার কিছু নাই। আপনি ডিউ কোর্সে আপনি করবেন, সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন ওনারা করবেন, পিবিএস ডিপেন্ডেন্ট পরবর্তী যে শর্টফল আছে সেই টাইমটা দেওয়ার জন্য। আশা করি আপনি প্রস্তুত পেরেছেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.